রাস্তাটা কন্ডিশন ছিল ওরকম, দেখেছেন। গুড মর্নিং ভিউয়ার্স ফ্রম ঋষভ। আজকে আমাদের এই নর্থ বেঙ্গল ট্যুরের 5 নম্বর দিন। আজকে আমরা আবার এখান থেকে ঋষভে আছি। এখন ঋষভ থেকে নেমে কিছু টুকটাক সাইট সিন করে কলকাতার দিকে রওনা হবো, মানে দেখে রায়গঞ্জ বা এরকম জায়গায় থাকবো, কালকে আবার রওনা দেবো। আর আজকে সকালবেলা থেকে কাঞ্চনজঙ্ঘা যে ভিউটা দেখলেন, আমার পেছনে এই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এখন একটু মেঘে ঢেকেছে হালকা, তার চূড়াটা দেখা যাচ্ছে, বেশ দারুণ লাগছে। হোমস্টে থেকে আমরা এখন বেরিয়ে একটু এগোচ্ছি সামনের দিকে, একটু ঘুরে হেঁটে দেখি কোথায় কি আছে। ঋষভ জায়গাটা সত্যি কথা নিরিবিলি জায়গা, বেশ সুন্দর জায়গা। আপনাদের এলে অবশ্যই 1 বা 2 দিনের জন্য ভালোই লাগবে। আর পেছনে দেখতে পাচ্ছেন ওইদিকে আমাদের হোমস্টে, বেশ ভালো। সামনে একটা ভিউ পয়েন্ট মতো আছে, চলুন যাই। খোলা জায়গা ওই জায়গাটা। এখন এই রিসোর্ট সোনার তরী এখানে আছে। আর এই মেঘের বাড়ি হোমস্টে এদিকে। দেখুন এখান থেকে জাস্ট ভিউটা দেখুন, পাহাড়ের দারুণ। এই সোনার তরী রিসোর্ট থেকে একটু নিচের দিকে নামি, এনাদের প্রপার্টি থেকে, ভালোই লাগবে। ওয়াও, দারুণ দারুণ। কিন্তু লোক নেই, ফাঁকা। কেন বলো তো, এখান থেকে ভিউ পাবে না। হ্যাঁ, এখানে হিল ভিউ আছে। আমাদের নিচে ওই হোমস্টেটার কথা বলেছিল, ওই হোমস্টেটার কথা বলেছিল। বিহার সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, ওগুলো সিকিমের পাহাড়। আর ওই যে দূরে যে কতগুলো বাড়ি, ঠিক তার পেছনে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে গ্যাংটক। আর ওদিকে পেলিংও সোজা চলে যাচ্ছে। এই রাস্তাটা সোজা আপনার চলে গেছে ঋষভের ভিউ পয়েন্টের দিকে। আর আমাদের হোটেল মানে হোমস্টে এটাই সামনেরটা। আমাদের হোমস্টের নাম হচ্ছে হোটেল স্নো ভিউ। খুব সুন্দর হোমস্টেটা। কাঞ্চনজঙ্ঘার মুখ আবার একটু দেখা যাচ্ছে। ভিউয়ার্স, ওই যে দেখতে পাচ্ছেন আই লাভ ঋষভের ভিউ পয়েন্ট। আর ঠিক এর সোজাসুজি কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘার একটা শৃঙ্গ একটুখানি দেখা যাচ্ছে, দেখাচ্ছি দেখুন। ওই যে দেখতে পাচ্ছেন, ওই একটা শৃঙ্গ একটু দেখা যাচ্ছে। বাকিটা মেঘের চাদর আবার ঢেকে দিয়েছে। সকালবেলা পুরো পরিষ্কার দেখা গেছিলো, পুরো কুলবি মালায়ের মতো। এ দেখুন, আর ঋষভের আরও হোমস্টেগুলো ওখানে আছে। ওটা ঋষভ মেন রোডের ওখানটায়। ওখানে রাস্তাটা ভালো। আর
ওদিকে দেখা যাচ্ছে। আর এই আমাদের হোমস্টে, এটা দেখুন গাড়িগুলো আসছে কিভাবে দেখেছেন। চলুন এখন আমাদের হোমস্টে রুমটা করে দেখাই। এটা ওনাদের নতুন বিল্ডিং হচ্ছে, আর নিচে আমরা যেটা আছে একদম কাঠের বিল্ডিং, পুরো কাঠের কাজ, মানে পুরো কাঠের টোটাল জিনিসটা খুব ভালো। চলুন একবার ঘুরিয়ে দেখাই। গতকাল হোমস্টেতে আমাদের সাথে এনারাও এই হোমস্টেতে স্টে করেছিলেন। এনারা মুর্শিদাবাদ থেকে এসেছিলেন। এনাদের রুম ফার্স্ট ফ্লোরে ছিল আর আমাদের গ্রাউন্ড ফ্লোরে। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর যেটা আমরা আছি। আমাদের অ্যাকচুয়ালি উপরে বুক ছিল, কিন্তু আমাদের অকুপাই হয়ে গেছিলো, তাই জন্য আমাদের নিচের রুমটা দিই। কিন্তু নিচের রুমটা সেমই একই রকম ভালো। ভিউটা এটা অসাধারণ। এই যে পুরো সোজা এখান থেকে রাত্রেবেলা পাহাড়ে লাইট জ্বলা সেগুলো দেখতে পাওয়া যায়, এদিক থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাওয়া যায়। আর এই আমাদের রুম, এটা একদম লাস্টের রুমটা খুব ভালো। রুম দেখে কিছু মনে করবেন না, খুব অগোছাল হয়ে আছে। গেটটা ওয়াশরুম আছে, নর্মাল যেমন হোমস্টের ওয়াশরুম থাকে সেরকম। আর বেরোর পরেই এরকম ভিউ, এই সাইড থেকেও ভিউ। আর সামনে একটা রডোডেন্ড্রনের গাছ। ভিউয়ার্স, আমরা চলে এলাম আমাদের হোটেল মানে হোমস্টে থেকে আই লাভ ঋষভ যে ভিউ পয়েন্ট আছে ওখানে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে মেন ঋষভের ক্রসিং বা জংশন বলতে পারেন। এবার এখান থেকে ভিউটা আরও সুন্দর দেখা যায়। একই ভিউ আমরা হোটেল থেকে যা ভিউ দেখলাম, পুরো স্টেটই ভিউ, সেম ভিউ, কিন্তু আমাদের হোটেলের ভিউটা আরও বেশি ভালো ছিল। একটু ওইখানটাকে ঘুরে দেখুন, ভালো লাগবে। এই সামনে এখান থেকে পুরো ভিউ পয়েন্টটা দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা পুরো মেঘে ঢাকায় পড়ে গেছে। সকালে পরিষ্কার ছিল। ঋষভে কিরকম ভাবে মেঘ ঢুকছে দেখুন। হ্যাঁ, এই ঋষভ থেকে আমরা এখন চলে এলাম এই ঋষভের ঠিক নিচে ঋষভ পাইন ফরেস্টে। আর রাস্তাটা তো আর ভিডিও করলাম না, কারণ যার সময় আপনারা দেখেই নিয়েছেন। এলাম, এবার আস্তে আস্তে নিচের দিকে নামবো। আজকের ব্লগে আপনারা দেখবেন লাভা টু বাগরাকোটে যে নতুন হাইওয়েটা হয়েছে তার ফার্স্ট পার্টটা, মানে লোলেগাঁও অবধি, আর বাকি পার্টটা এর পরবর্তী পর্বে আপনারা দেখতে পাবেন। আর রাস্তার ডিটেলস ফুল দেওয়া হলো। সব থেকে নামলাম ওই রাস্তাটা দিয়ে, নেমে এখন এখানে দু একটা রেস্টুরেন্ট আছে, একটা রেস্টুরেন্টে একটু ব্রেকফাস্ট করতে হবে, কারণ সকাল থেকে কিছু খাইনি, মোমোই খাবো। দেখুন পাহাড়ে বৃষ্টি স্টার্ট হয়েছে, হালকা হালকা ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। ওই দেখুন মেঘগুলো।
আমাদের এখন মোমো খাওয়া পর্ব চলছে। এই যে মোমো, চিকেন মোমো নিয়ে নিয়েছি আমরা দুজনেই। আমরা ঋষভকে বাই বাই জানিয়ে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি লোলেগাঁওর দিকে। লোলেগাঁও যাওয়ার জন্য আমাদের লাভায় যেতে হবে, মানে লাভা থেকে কিছুটা আগে ডান দিকে রাস্তা নেমে গেছে লোলেগাঁওয়ের, মানে আমরা এদিক থেকে এখন গেলে ডান দিকে পড়বে লোলেগাঁওয়ের রাস্তাটা। আর বৃষ্টি হচ্ছে হালকা হালকা। আহা হা হা হা, আস্তে আস্তেই যাই। আজকে এখানে মোমোটা খুব ভালো খেলাম। চিকেন মোমো আমি সাধারণত পাহাড়ে এসে খাই না, আমি ভেজ মোমোটা প্রেফার করি, কিন্তু এখানে চিকেন মোমোটা খুব ভালো মানিয়েছে, খুব ভালো মোমোটা খেলাম আজকে। পাহাড়ে কোনোদিন বৃষ্টির মধ্যে গাড়ি চালাইনি, এটা আমার ফার্স্ট টাইম পাহাড়ে বৃষ্টির মধ্যে গাড়ি চালাচ্ছি। এমন ছিটে ফোটা বৃষ্টি পড়ছে বলে রেনকোট পরিনি, যদি বেশি বৃষ্টি যদি পড়ে তাহলে রেনকোটটা পরে নেবো। আবার মেঘটা দেখছি ওই দিকটা কেটে যাচ্ছে, কেটে গেলেই ভালো, তাহলে আপনি মোটর ব্লগিংও করতে পারবো, সুবিধা হবে। নাহলে ক্যামেরা মোবাইলটা সব ঢুকে দিতে হবে। এখানে রাস্তার একটু কাজ হচ্ছে, মনে হচ্ছে লোলেগাঁও রাস্তা এইটা। ও ওয়াও, দেখে নামতে হবে, কেউ ম্যাপটা দেখতে হবে। লোলেগাঁও কি এটা? হ্যাঁ, লোলেগাঁও কিসতে হবে। হ্যাঁ, নামো। मणिदेवा के नाम दिलाम। आगे से कितना दूर से रास्ता अच्छा है? अच्छा, आगे से पूरा अच्छा तो मालूम है रास्ता अच्छा है। हाँ, রাস্তাটা কন্ডিশন ছিল ওরকম। সাইড দাও, সাইডে এসে গাড়ি আসছে, দেখেছেন এরকম কন্ডিশনের রাস্তাটা। রাস্তাটা এটা এনএইচ যেটা বাংলাকোটা থেকে লাভার যে নতুন রাস্তাটা, এটা ওইটুকুনি জাস্ট আপিল এখন কাজ চলছে, ওইটুকুনি জাস্ট খাওয়া। এরপর তো মাখনের মতো রাস্তা। এই রাস্তাটা ভিউয়ার্স নতুন তৈরি হয়েছে, এটা যেটা লাভার সাথে ডাইরেক্ট হচ্ছে বাগরাকোটের সাথে কানেক্ট করছে এই রাস্তাটা, যেটা ভারতের প্রথম লুপ ব্রিজ এটা এখানেই আছে। আর এশিয়ার বোধহয় সেকেন্ড লুপ ব্রিজ বোধহয় এই আমাদের বাগরাকোটে ব্রিজ। বাবা মেঘ ডাকছে তো ভালোই। দু একটা ধসের জন্য রাস্তা খারাপ আছে, কারণ এটা একটা ধস পড়ে রাস্তা খারাপ, বাকি না আগে রাস্তা পুরো ঠিকই আছে। আর কতটা চড়া রাস্তা দেখেছেন। এই রাস্তাটা মেনলি বিহারও বানিয়েছে। দেখুন মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে। বাবা পুরো মেঘের ভেতর ঢুকে গেলাম ভিউয়ার্স। পুরো মেঘের রাজ্য বাবা। আমি ফগ লাইটটা জ্বালিয়ে নিলাম যাতে দূর থেকে গাড়ি এলে দেখতে পায়, আর আমার হ্যাজার্ড লাইটও জ্বলছে, কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে যেতে হবে। এরকম মেঘ দেখেছিলাম দার্জিলিং, মানে ধোত্রে থেকে দার্জিলিং যাওয়ার পথে। উফ, এরকম কি মেঘ ছিল পাহাড়ে। এবার সবকিছু রোদ পেলাম, ঠান্ডা পেলাম, কাঞ্চনজঙ্ঘা পেলাম, এখন মেঘ পেলাম। হ্যাঁ হ্যাঁ, লাইট জ্বালিয়ে দিস, হলুদ লাইট জ্বলছে, হলুদ। পুরো মেঘ, মেঘের ভেতর থেকে যাচ্ছি আমরা। আমরা এখন যাচ্ছি ঋষভ থেকে লাভা হয়ে লোলেগাঁওয়ের দিকে। এটা লোলেগাঁওয়ের নতুন রাস্তাটা, যেটা বাগরাকোটের সাথে লাভাকে কানেক্ট করছে।
যেটা বাঘরাকোটে লুপ ব্রিজও আছে, আর নতুন রাস্তা, ঝাঁচকচকে রাস্তা। আর কিরকম মেঘ দেখেছেন তো, উফ দেখুন সামনে গাড়ি আসছে সেটাও খুব অস্পষ্টভাবে দেখা যাচ্ছে, ক্লিয়ার কিছুই দেখা যাচ্ছে না। গাড়ি আমার এখন একদম আস্তেই 30-এ চলছে, সেকেন্ড গিয়ারেই চলছে, কোনো রিস্ক দিচ্ছে না, আস্তে আস্তে নামছি। আর মেঘের মতো ঠান্ডাটাও সেরকম জাঁকিয়ে পড়েছে। এই রাস্তায় মেনলি কাজ করেছে বিআরও। লোলেগাঁও এখান থেকে 17 কিলোমিটার। এই আমার বাদিকে হচ্ছে পাইন ফরেস্ট একটা। ওরে না না, হেভি লাগছে কিন্তু। বাবা, মেঘের ঘনত্ব দেখছি বাড়ছে। বাঁদিকে পাইন, ডান দিকে পাইন গাছগুলো দেখুন, ওরে না কি লাগছে। আরে থ্যাঙ্কস বিআরও এই সুন্দর রোডটা বানানোর জন্য। এই রোডটা কিন্তু বিআরও বানিয়েছে, কি অপূর্ব রাস্তা। হ্যাটস অফ এনএইচ, ন্যাশনাল হাইওয়ে অথরিটি আর বিআরও দুজনকে ধন্যবাদ। এই রাস্তাটা আগে অনেক ছোটবেলায় শুনতাম নাকি সিঙ্গেল লেন হাইওয়ে ছিল, হাইওয়ে না সরি সিঙ্গেল লেনের রাস্তা ছিল, বা ভাঙা চোরা কাদা, লোকে আস্তে আস্তে গাড়ি নিয়ে কভার করতে ঠিক নেই। 2008 পর্যন্ত তো ছিল, তারপরে রাস্তা দেখুন কি তৈরি হচ্ছে, এখনো রানিং চলছে কিছু কিছু জায়গায় কাজ। ও দারুণ দারুণ অসাধারণ রাস্তা। এদিকেও কিছু ধস নেমেছে পাহাড়ের, দেখুন আমার ডান দিকে। আবার মেঘ শুরু হয়ে গেল বাবা। সামনে রাস্তার কাজ হচ্ছে না, ধস নেমেছে কি জানে। একদম বুলডোজার আর জেসিবি দেখতে পাচ্ছি, রাস্তা ক্লিয়ার করছে। এরা এখানে ধস নেমেছিল মনে হয়, না ধস নেমেছিল, রাস্তা ক্লিয়ার করছে। কি করে নেটওয়ার্ক থাকলে না তো লোলেগাঁওর হাইট কত? আর জায়গাটা কি বার করবো? হ্যাঁ, না আমার তো ঠান্ডা লাগছে, একটু দাঁড়িয়ে জ্যাকেটটা বের করি, নাহলে বাইরে গিয়ে পরশুদিন অফিস যেতে হবে, নিউমোনিয়া হয়ে যাবে। চম্পাবতী বকন্যা, চম্পাবতী বকন্যা। আমরা এখানে দাঁড়ালাম এখন আমাদের একটু জ্যাকেটটা পরার জন্য। উফ যা ওয়েদার, যা ঠান্ডা লাগছিল, এখন জ্যাকেটটা পরে অনেকটা রিলিফ হয়েছে। উফ, আর টেম্পারেচার মানে আমাদের এখন বোধ হয় এখানে হচ্ছে 10 হবে বোধ হয়। বৃষ্টি এখনো টিপ টিপ করে পড়ে যাচ্ছে। এটা মানে অসাধারণ অ্যাডভেঞ্চারপূর্ণ রাইড হচ্ছে আমাদের।
আর লোলেগাঁও থেকে আর আমরা 4.5 কিলোমিটার দূরে আছি। ওহ, কি রাস্তা, সেরকম বৃষ্টি, আর দারুণ লাগছে। আর মেঘগুলো কিরকম দেখেছেন তো, পুরো মেঘ ভর্তি হয়ে গেছে রাস্তায়। লোলেগাঁওয়ের হাইট হচ্ছে 5,500 ফুট, আর আমরা ছিলাম 8,000-9,000 ফুটের কাছাকাছি। এক ধাক্কায় প্রায় 4,500 ফুট আমরা নিচে নেমে এলাম, 4,000-4,500 ফুট। আর এখানে বৃষ্টিটা দেখছি ভালোই পড়ছে। তো এখানে আর বেশি রেকর্ড করবো না, কারণ এত বৃষ্টিতে যদি সারাক্ষণই চলতে থাকে তো আমার মোবাইলটা ওয়ার্ড হয়ে যেতে পারে। আর কিছুটা দূর গিয়ে আমরা ক্যামেরা বন্ধ করে দেবো মোবাইলের। রাস্তাটা একটা কথা বলে রাখছি, লাভা থেকে লোলেগাঁও এই রাস্তাটা আসবেন, মনে আনন্দ, শান্তি সবকিছু পেয়ে যাবেন। দারুণ রাস্তা। আর আপনারা যদি কোনো সময় এখন লাভা আসেন, এই বাগড়া করে একটু লোলেগাঁওয়ের যে মানে লাভার যে রাস্তাটা, এই রাস্তাটা ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে। আশা করি গরু বাঁধানোর চেয়েও এটা আরো আপনাদের নতুন রাস্তা ভালো লাগবে। আমরা বৃষ্টি বাদল ছাড়িয়ে এই ঠান্ডার মধ্যে, কনকনা ঠান্ডার মধ্যে আমরা লোলেগাঁও চলে এলাম। এই আমার এখানে দেখছেন, এটা হচ্ছে লোলেগাঁও পার্ক। আর এই আমার বাঁদিকে এই দিকটা হচ্ছে লোলেগাঁও ভিউ পয়েন্ট। কিন্তু এত মেঘ কিছুই দেখতে পাবেন না, একবার জাস্ট লোলেগাঁওয়ের এই জায়গাটা একবার আপনারা দেখে নিন। ভিউয়ার্স, এই লোলেগাঁও পার্কের থেকে আমরা টিকিট কাটলাম, মানে এন্ট্রি ফি 20 টাকা করে পার হেড। গাছের উপর একটা স্টেজ করা আছে, আর এই যে আমরা এখান থেকে এলাম, এসে এখন নিচের দিকে যাচ্ছি। এটা হচ্ছে লোলেগাঁওর বাম্বু ব্রিজ। মণিদেবা উপরে উঠেছিল, আস্তে আস্তে নামছে। ভিউয়ার্স, আমরা এই লোলেগাঁও ছেড়ে এখন আবার রওনা দিলাম। এখন বাজে 1টা। আমরা এখন চলে যাচ্ছি লুপ ব্রিজের দিকে। তার মাঝখানে যদি দাঁড়াগাঁওয়ের সৌরিনী ভিউ পয়েন্টটা পাই, তাহলে ওটা দেখে নেবো।